কোরআনের মঞ্চে বসে কোরআনের কথা বলি, এটাই ছিল আমাদের দোষ। তারা চাইতো, তারা এই কোরআনকে, কোরআন ওয়ালাদেরকে, আলেমদেরকে এই ভূপৃষ্ঠ থেকে, এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চাইতো, কিন্তু তারা জানে না যে এই কোরআনকে ধ্বংস করা যায় না। কোরআনের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হতে যে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, কিনা? তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মূল্য বিমান দুর্ঘটনায় বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে না। পাকিস্তানের মেজর জিয়া, উনি বিমানে সফর করতেছিলেন, তো উনি যে বিমানে সফর করছিলেন ওই বিমানটা বাস্ট হয়ে গেছিল, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল, একেবারে ধ্বংস। ওনার বুক পকেটে একটা ছোট্ট কোরআনের কপি ছিল, বিমান পড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু কি বলে নাই? কোরআন, আল্লাহর কোরআন। এই গানটা যিনি লিখেছেন একজন হিন্দু, মুকুল কুমার বিশ্বাস, আমরা তার অনেক গান শুনে থাকবে, একজন হিন্দু মানুষ, সে এই গানটা লিখেছে। দেখো পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে নাকি? জোরে আওয়াজ দিয়ে বলেন হারাবে। আপনাদের ইমানের ব্যাটারি এত দুর্বল কেন? কথা তো ছিল, আল্লাহর কোরআন তো বলে ইন্নামাল মুমিনুনা